1994 was the year. সেই বছর সুস্মিতা সেন এবং ঐশ্বরিয়া রয় এই দুজন সারা বিশ্ব কাঁপিয়ে দিয়েছিল সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যম দিয়ে। প্রত্যেকটি বাঙালি মেয়ে তখন সুস্মিতা সেনকে দেখে তারাও অ্যাসপায়ার করা শুরু করে, স্বপ্ন দেখা শুরু করে যে তারাও মডেলস হবে। সেই সময়ই আমিও সেই বছর মিস্টার ক্যালকাটা হই এবং তার সাথে সাথে আমি প্ল্যান করি যে আমি আমার ফ্যাশন ট্রুপ শুরু করব, আমার নিজস্ব ফ্যাশন শোয়ের একটি দল তৈরি করব। তখনই বাধা বিপত্তি আসে যে আমি মডেলস পাই না, আর যারা সফল মডেলস ছিল তারা আমার সাথে কাজ করতে রাজি হয় না, কারণ আমিও তখন নতুন কোরিওগ্রাফার। আমি যদি নিজে নতুন ছেলেমেয়েদের যদি ট্রেনিং দিয়ে তৈরি করতে পারি মডেল হিসাবে, তাহলে আমাকে আর বাজারের সো কল্ড পেশাদারি মডেলসদের ভাড়া করতে হবে না। সেই আইডিয়াটাকে পাথেয় করে আমি এগোই। প্রাথমিক পর্যায়ে আমি বিভিন্ন ছেলেমেয়েদের ট্রেনিং দেওয়া শুরু করি। আমার টার্গেট ছিল যে কী করে আমি আমার ফ্যাশন ট্রুপের জন্য মডেলস কোথা থেকে জোগাড় করব, এবং আলটিমেটলি আমি ট্রেনিং দিই এবং মডেলস তৈরি করা শুরু করি। এবং আমি দেখতে পাই যে আমার ফ্যাশন শোজগুলোতে যেই সব নতুন ছেলেমেয়েদের আমি নিচ্ছিলাম, তাদেরকে কিন্তু সাধারণ মানুষ বা যারা ফ্যাশন শো দেখতে আসছিলেন তারা কেউ ধরতেই পারেননি তারা যে পেশাদারি মডেলস নয়। তখনই আমার মাথায় আইডিয়াটা জার্মিনেট করলো, এইটাকে যদি একটা প্রপার স্ট্রাকচারে ফেলা যায়, এটা কিন্তু একটা ইনস্টিটিউটের আকার ধারণ করতে পারে এবং প্রচুর ছেলেমেয়ে যারা স্বপ্ন দেখছে তাদেরকে যদি সঠিকভাবে পরিচালনা করা যায়, তাদেরকে যদি প্রশিক্ষণটা ঠিকঠাক দেওয়া যায় এবং মনে কোনোভাবে যদি টিপিক্যাল ব্যবসার টার্গেট না রেখে এদেরকে যদি সঠিক রাস্তা দেখানো যায়, এরা কিন্তু পরবর্তীকালে ভালো কাজ পেতে পারে। 94, 95, 96, 97 এই 4টি বছর আমাদের স্কুল থেকে প্রচুর মডেলস পাশ করে বেরোয় এবং তারা ফ্যাশন শোর জগতে এবং প্রোডাক্ট মডেলিংয়ের জগতে ভালো কাজ করা শুরু করে। 99তে এসে আমি ডিসাইড করি যে এইবারে আমাদের স্কুলটা শুধু যে মডেলিংয়ে আটকে থাকলে চলবে না, অভিনয়ের সেকশনেও শুরু করতে হবে। অভিনয়ের সেকশনটা 2001 সাল থেকে আমরা শুরু করি। তারপরে আর এসএমপিআইকে ফিরে তাকাতে হয়নি। 2002 কি 3 সালের মধ্যে আমরা নাচের সেকশনটাও অ্যানাউন্স করে দিই। তখন এই স্কুলটার নতুন করে তার ব্যাপটিজম হয়, নতুন করে এই স্কুলটার নামকরণ হয়। সম্রাটস ফ্যাশন ট্রুপ থেকে স্কুলটার নাম 2001 সালে সম্রাটস মডেলিং অ্যান্ড পারফর্মিং আর্টস ইনস্টিটিউট হয়, কারণ আমরা তখন একচ্ছত্রভাবে পারফর্মিং আর্টসের বিভিন্ন শাখা অর্থাৎ অভিনয়, মডেলিং এবং ডান্স তিনটেই আমরা শেখানো শুরু করি। 2006 সালের মধ্যে আমরা আমাদের মিডিয়া স্টাডিজ সেকশনটাও শুরু করে দিই, অর্থাৎ নিউজ রিডিং, অ্যাঙ্কারিং, কম্পেয়ারিং, রেডিও জকিং, নিউজ জকি তৈরি করার কাজ, সেই কাজগুলো আমরা শেখানো শুরু করে দিই। 2007-এর মধ্যে এসএমপিআই একেবারে 360 ডিগ্রিজ অফ পারফর্মিং আর্টস যাকে বলে এমন একটি ইনস্টিটিউট তৈরি হয়ে গেল, যেটাকে আমরা 360 ডিগ্রিজ অফ পারফর্মিং আর্টস বলি। নাচ, অভিনয়, মডেলিং, অ্যাঙ্কারিং। শুধু কলকাতায় আবদ্ধ হয়ে থাকলে চলবে না, এসএমপিআইকে যদি ছড়িয়ে দিতে হয় সমগ্র পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে হবে। এবং সেই সময় আমরা সমগ্র পশ্চিমবাংলা থেকে স্টুডেন্ট পাচ্ছিলাম। তো স্টুডেন্টদেরও একটি আর্জি ছিল যে যদি আপনাদের স্কুলটা যদি একটু আমাদের ধারে কাছে চলে আসে, সেই ক্ষেত্রে আমাদের এতটা ট্র্যাভেল করতে হয় না। 2010 সালে থেকে 2016 অবধি আমরা টোটাল পশ্চিমবাংলায় ছড়িয়ে পড়লাম। 2012 সালে এসএমপিআই দুর্গাপুরের উদ্বোধন হয় মাননীয় তখনকার আইনমন্ত্রী মলয় ঘটকের হাত দিয়ে। এসএমপিআই বেহালা 2013 সালে তৎকালীন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের হাত দিয়ে ওপেনিং হয়। 2016 সালে সকলের ভালোবাসার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে ওপেনিং হয় এসএমপিআই শিলিগুড়ি। এবং আসাম থেকেও ছেলেমেয়েরা আসা শুরু করে, বাংলাদেশ থেকে ছেলেমেয়েরা আসা শুরু করে। এসএমপিআই তৈরি হয় একেবারে সমগ্র বাংলার জন্য। এই করে এই 28 বছরে প্রায় 70,000 ছেলেমেয়েরা এসএমপিআই থেকে পাশ করে বেরিয়ে গেছে। বলাই বাহুল্য যে তাদের মধ্যে হাজার হাজার ছেলেমেয়েরা কিন্তু ক্যামেরার সামনে এবং ক্যামেরার পেছনে দুই দিকেই কাজ করে চলেছে। প্রচুর ডিরেক্টরস, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস, কোরিওগ্রাফার্স, মেকআপ আর্টিস্ট, এরকম বহু টেকনিশিয়ানস আছে যারা কিন্তু এসএমপিআই থেকে অভিনয়, মডেলিং, ডান্স, অ্যাঙ্কারিং এইসব নিয়ে প্রশিক্ষণ নিয়েছিলেন। পরবর্তীকালে তারা ডাইভার্সিফাই করেছেন বিভিন্ন ফিল্ডে। এবং ক্যামেরার সামনে তো আছেই, সেটা টেলিভিশন হোক, সেটা সিনেমা হোক, সেটা ওয়েব সিরিজ হোক বা সেটা মঞ্চ হোক, কোনো জায়গা বাদ নেই যেখানে ছেলেমেয়েরা পারফর্মিং আর্টসের জগতে এসএমপিআইয়ের নাম গর্বিত করেনি। সবচেয়ে বড় কৃতজ্ঞতা স্বীকার করব আমি আমার সমস্ত স্টুডেন্টদের, এই 70,000-এর প্রত্যেকটি স্টুডেন্টের কাছে আমি আজ কৃতজ্ঞ, কারণ তারা কিন্তু বিশ্বাস করেছে এসএমপিআইকে। যখন এসএমপিআই হয়ে ওঠেনি তখনও কিন্তু তারা বিশ্বাস করেছে। আমার প্রথম স্টুডেন্ট থেকে শুরু করে আজকের স্টুডেন্ট অবধি সবাই কিন্তু এসএমপিআইকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছে। এবং তার জন্য কিন্তু আজকে এসএমপিআই আজ এই জায়গায়, যেখানে পশ্চিমবাংলার প্রত্যেকটি ছোট ছোট ছেলে মেয়ে থেকে শুরু করে অভিভাবকরাও আছেন, তারাও কিন্তু এসএমপিআইয়ের নাম এক নামে চেনেন। তো তাই জন্য আপনাদের এই ভালোবাসা, এই আশীর্বাদ, এই যে আমাদের প্রতি যে বিশ্বাস, এটা যে আপনারা রেখেছেন এত বছর ধরে, তার জন্য আমি সাংঘাতিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ এবং আপনাদের কাছে ঋণী বলবো। আমি যখন 1994 সালে
মডেলিংয়ের স্কুল শুরু করেছিলাম, সবাই হেসেই উড়িয়ে দিয়েছিল যে মডেলিংয়ের আবার স্কুল হয় নাকি, মডেল তো মানুষ এমনি এমনি হয়। কিন্তু আমি বলেছিলাম যে কোনো পারফর্মিং আর্টসের বিদ্যা প্রশিক্ষণ নিতে হয়, সেটাকে তৈরি করতে হয় নিজের মধ্যে। প্র্যাকটিস এবং ট্রেনিং এই দুটোরই ভীষণভাবে প্রয়োজন। আমরা প্রমাণ করে দিয়েছি যে সঠিক প্রশিক্ষণ, সঠিক অনুশীলন যদি আপনার মধ্যে থাকে, এটা কিন্তু অসম্ভব নয়। আমার কাছে প্রচুর ছেলেমেয়েরা ছোট ছোট গ্রাম থেকে, ডিস্ট্রিক্ট থেকে আসে খালি চোখে বড় বড় স্বপ্ন নিয়ে। পরবর্তীকালে তারা এসে কিন্তু এখানে তাদের স্বপ্ন পূরণ করতে পারে। বহু এরকম সিরিয়াল, সিনেমার নায়ক নায়িকারা যখন তারা কোনো মঞ্চে উঠে যখন কোনো অ্যাওয়ার্ড নিচ্ছে, তখন আমার চোখ কিন্তু চিকচিক করে ওঠে। কারণ আমার মনে হয় যে এই ছেলে বা এই মেয়েটি কিন্তু একটা দিন রিক্ত হাতে, একেবারে খালি হাতে তারা কিন্তু এসেছিল এসএমপিআইতে শুধু দু চোখে স্বপ্ন নিয়ে। এই এসএমপিআই যে তাদের অবাস্তব স্বপ্নটাকে, একেবারেই মানে ফ্যান্টাসি যেটাকে বলি আমরা, সেই স্বপ্নটাকে যে আমরা সত্যি করতে পেরেছি এবং তারা যে আজ সত্যি সেই জায়গায় পৌঁছেছে, তাদের জন্য সত্যি আনন্দ লাগে। এবং সেই সব স্টুডেন্টসদেরও আমি কুর্নিশ জানাবো যারা এসএমপিআইকে গর্বিত করে চলেছে বছরের পর বছর বিভিন্ন ভালো ভালো কাজ করে। বন্ধুরা, এসএমপিআই এর এই জার্নিতে আপনারা আমাদের সাথে হয়তো বিভিন্নভাবে যুক্ত থেকেছেন। কেউ হয়তো আমাদের স্টুডেন্ট হিসাবে যুক্ত থেকেছেন, কেউ হয়তো আমাদের ফ্যাকাল্টিজ হিসাবে যুক্ত থেকেছেন, কেউ হয়তো আমার এমপ্লয়িজ হিসাবে যুক্ত থেকেছেন। প্রত্যেকটি মানুষ যারা কোনো না কোনোভাবে একদিনের জন্য এসএমপিআইয়ের সাথে যুক্ত হয়েছেন এবং যারা আমাদের এসএমপিআইকে বড় হওয়ার পথে কিছুটা হলেও সাহায্য করেছেন, সবাইকে সম্রাট মুখার্জির প্রণাম এবং সেলাম। কারণ আপনারা না থাকলে এসএমপিআই এই জায়গাটা আসতো না। জার্নি যেন আরও এগিয়ে যেতে পারি আমরা, আরও যাতে 128 বছরে পা দিতে পারি কোনো দিন গিয়ে। যেই সব ছেলেমেয়েরা তথাকথিত পড়াশুনোর দিকে না এগিয়ে পারফর্মিং আর্টসের জগতে এগোতে চায়, তাদের জন্য যাতে পরবর্তীকালে আমরা নিজেরাই একটা ইনস্টিটিউট ইন ইটসেলফ, অর্থাৎ আমরা নিজেরাই ইউনিভার্সিটি হয়ে উঠতে পারি, সেটা আমরা ভীষণভাবে চেষ্টা করছি। এবং আপনাদের বিশ্বাস এবং ভরসা আমাদের সাথে থাকলে কিন্তু সেটা ডেফিনেটলি হবে। চোখের জল, মাথার ঘাম এবং শরীরের রক্ত যখন সব এক জায়গায় মিশে একাকার হয়, তখনই কিন্তু স্বপ্ন পূরণ হয়। এমনই একটি স্বপ্ন পূরণের কাহিনী বা ইতিহাস হলো এসএমপিআই।